ঝালদার অলিগলি এমনকি কানাগলিতে আজও মাঝে মধ্যে শোনা যায় সেই আর্মেনিয়ান সাহেবের কথা। একসময় জেলার যে শিল্পে ওই বিদেশি বণিকের প্রধান ভূমিকা ছিল, আজ সেই শিল্প পেয়েছে জিআই স্বীকৃতি। পুরুলিয়ার লাক্ষা নতুন করে নিজের নাম বুনছে আন্তর্জাতিক স্তরে। চোখের সামনে হাজারো সম্ভাবনার খোলা আকাশ দেখতে পাচ্ছেন ব্যবসায়ী, কারিগর ও শ্রমিকরা। কারণ জিআই স্বীকৃতি যে শুধুই একটা শিল্পকে সম্মান জানানো নয়, তার সঙ্গে জুড়ে থাকা হাজারো শিল্পীদের পরিশ্রমকেও প্রাসঙ্গিকতা প্রদান করা। সময়টা আনুমানিক 1897 সাল। একটি কুঁড়ে ঘরে ডেরা বেঁধে লাক্ষা থেকে গালা এবং সেটি থেকে আরও নানাবিধ পণ্য তৈরির কাজ করছিলেন আর্মেনিয়ান বণিক এম আরাথুন। ছোট বড় স্তরের নানা গবেষক, এমনকি HM নটরিজনের লেখা লাইফ স্টোরি অফ এম আরাথুন বইতেও লাক্ষা শিল্পের সেই শুরুর দিকের ইতিহাস বর্ণিত রয়েছে। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষকে এই শিল্পে টেনে এনে রোজগারেরও দিশা দেখিয়েছিলেন আরাথুন সাহেব। ঝালদায় তৈরি করেছিলেন নিজের একটি সংস্থাও। জঙ্গলে ঘেরা মানভূমে লাক্ষা শিল্পের প্রাণ প্রতিষ্ঠা হয় কিছুটা এইভাবেই। সময়ের পাকে চক্রে এই শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল দেখে ধীরে ধীরে একটির পর একটি লাক্ষাকুটি গড়ে উঠতে শুরু করে, পরিচিতি পায় এই শিল্প। তবে সময়ের ফেরও দেখেছেন এই শিল্পের সঙ্গে জুড়ে থাকা শিল্পীরা। কমেছে আয়, কমেছে কারিগর, কমেছে চাহিদাও। আগে 50 জন 40 জন, এখন এখন 15 জন কমে গেছে। হ্যাঁ, তাহলে তো তোমাদের পয়সাও তো কমে যাচ্ছে। পয়সা বহুত কমেছে আগে মোটামুটি 40 জন ছিল, এখন এখন কমে গেছে অনেক। কেন? এখন কাজ ঠিক চলছে না ভালো। হুম, মানে সব জিনিস ভালো পাওয়া যাচ্ছে না। আজ থেকে আপনাকে বলছি 5 বছর আগে এখানে 15,000 লেবার কাজ করতো, এখন মোটামুটি 5,000 লেবার কাজ করে। যদি সরকার এটার উপরে নজর দেয় তাহলে আপনাকে বলছি সেই পুরনো 15,000 কি 25,000 লেবার কাজ করবে এখানে। শত বছরের ইতিহাস বুকে করে বয়ে চলা এই লাক্ষা শিল্প এবার পেয়েছে জিআই স্বীকৃতি। ফলত আধার কাটিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখতে শুরু করেছেন শিল্পীরা। আন্তর্জাতিক স্তরে আবার লাক্ষা শিল্প নিজের জায়গা তৈরি করে নেবে বলেই প্রত্যাশা তৈরি হয়েছে তাদের মনে। ব্যবসা বেড়েছে একাংশেরও। আগে বাজার একটু কম ছিল, এখন জিআই ট্যাগ হয়ে আমাদের বাজারটা অনেক বেড়ে গেছে। আর যে আমরা আগে বাজারটা মানে ভারতবর্ষে বিক্রি করতি, তো এখন কি বিদেশে भी আমরা মালগুলাকে বিক্রি করতে পারি। সরকার থেকে ভালো হলে ভালো আমাদের কাজ চলবে, কাজটা আরও আমাদের বাড়বে। হ্যাঁ, খুশি এটাই আমরা এই জিআই ট্যাগ পেয়েছি, আমরা খুবই আশাবাদী। আমাদের বলরামপুর পুরো ব্যবসায়ী সমিতি আরও যারা এর সাথে লাক্ষার সাথে জড়িত আছে তারা সবাই খুশি। সরকারের কাছে আছে যাতে এই শিল্পটা বেঁচে থাকে, তার জন্য সরকার থেকে আমাদের অনুরোধ যাতে সরকারি সাহায্য মিলে লাক্ষার চাষটা খুব ভালোভাবে হয়। আগে থেকে তো কোনো সরকার কিছু করতো না, এখন নতুন সরকার এসেছে, যদি আমাদের এটাকে দেখভাল করে কিছু ভালো, তাহলে আমরা ইহার জীবিত থাকতে পারি। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।